রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, নারকেলের কোফতা কারি। রেসিপিটি বানাতেই আমি সমস্ত উপকরণগুলি বলে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর এটিকে গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচো কুচো করে কেটে গ্রাইন্ড করে রাখা নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি। কোফতা বানানোর জন্যে এতেই দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন আর 7-8টা কারি পাতাকে লঙ্কার মতো কুচো কুচো করে কেটে এর সাথেই দিয়ে দিয়েছি। এবার দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেয়া হয়ে গেছে। এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এবার এর মধ্যেই দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ টিস্পুন, গরম মশলা হাফ টিস্পুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন। এই মশলাগুলো দেওয়ার পর এখানেই দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন হিং, বেসন দিয়ে দিলাম 1/3 কাপ। এগুলোকে দিয়ে একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে কিছুটা মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1/4 কাপ। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একটু ভালো করে সব একসাথে মাখিয়ে নিতে হবে। মাখাটা এমনভাবে করতে হবে যাতে একেবারে পাতলা না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকবে, যাতে এটি দিয়ে বল বানানো যায় কোফতার জন্যে। এই দেখুন আমি কেমনভাবে বানাচ্ছি। হাত দিয়ে এইভাবে বলের মতো করে নিয়ে একটু চেপে দিয়ে চ্যাপটা মতো করে নেবেন। কোফতাগুলোকে ভেজে নেওয়ার জন্যে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে এক এক করে কোফতাগুলো সব ভেজে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। এই দেখুন লাল লাল হয়ে গেছে। এইবারে আমি কোফতাগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কোফতাগুলোকে আমি ভেজে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কারি বানানোর জন্যে 3টে মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি আর একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলেতে গোটা জিরে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি আর সর্ষে দিয়েছি হাফ টিস্পুন। যে 3টে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবারে দেব লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন। এখন দিচ্ছি গরম মশলা 1/4 টিস্পুন আর দিচ্ছি লবণ 2 টিস্পুন। এরপরেই দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা 1 টিস্পুন। মশলাগুলো সব দেওয়ার পর এইবারে সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এটাকে আমি লো ফ্লেমে হতে দেব, একটু ফুটতে থাক। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পাউডার করে রেখেছিলাম 2 টেবিল স্পুন। কোফতাগুলো এবারে এই কারির মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে এই কারির মধ্যে কোফতাগুলোকে ডুবিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভেতরে পর্যন্ত মশলাগুলো সব ঢুকে যেতে পারে। এখন আমি এটাকে এইভাবেই লো ফ্লেমে 10 মিনিট মতো ফুটতে দেব।
10 মিনিট ফুটতে দিয়েছিলাম, এখন চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। খুব বেশি জল যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে কোপ্তাগুলোকে আস্তে আস্তে কারির সাথে ডুবিয়ে দিচ্ছি। এখনও 10 মিনিট এইভাবেই লো ফ্লেমে হতে থাকবে। নারিকেলের কোপ্তা কারি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের মতো এইভাবে রেখে দেব। নারকেলের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।